হ্যালো এভরিওয়ান, 14 এপ্রিল ছিল আমার বার্থডে। তো সকালটা শুরু হলো কচুরি আর এই তরকারি দিয়ে। মারা পুজো দিতে গিয়েছিল, পাশে একটা কচুরির দোকান থেকে কচুরি কিনে নিয়ে এসেছিল, সেইটা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। সকাল না, মানে তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তারপরে এই হ্যাপি বার্থডে লেখাটা একটু কিনে আনলাম দোকান থেকে, কাছের একটা দোকান থেকে। তো সে এরকম সেম একটা ছিল, কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না বলে এটা কিনে আনলাম। আর এই নেটটা আগের দিনই কিনে এনেছিলাম। তারপরে দেখি রান্নাঘরে চলে আসলাম, দেখি রান্নাবান্না সব জোর কদমে চলছে। আর এই যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিল। আর সেদিন মোটামুটি অন্য বছরের তুলনায় পয়লা বৈশাখের দিন এবার একটু কম গরমই পড়েছিল। তারপরে এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিলাম লাইটস দিয়ে, আর এই হ্যাপি বার্থডেটা দিয়ে। হ্যাপি বার্থডে লেখাটা একটু ওলট পালট করে দিয়েছে দিদি, তাড়াহুড়োতে ছিল বলে। এরপরে আমি একটু রেডি হতে চলে আসলাম, যে দিনের বেলা যেটা পরে আর কি খেতে বসবো সেইটা পরবো বলে। তো এখানে এই ড্রেসটা আমি নিয়ে চলে এসেছি। এটা একটা শর্ট কুর্তি বলতে পারো, কিন্তু যেহেতু বাড়িতে ছিলাম শুধু কুর্তিটাই পরেছিলাম। এটা হচ্ছে এরকম কটনের রেডের ওপরে আছে, মিশো থেকে অর্ডার করেছিলাম, কারো লিঙ্ক লাগলে বলো দিয়ে দেবো। তো এটা চলো ঝটপট এবার পরে নিই। এই দেখো পরে চলে এসেছি। এই যে এরকম লাগছে কিছুটা, আমি নিচে কিছু পরিনি যেহেতু বাড়িতেই ছিলাম বলে। আর গরমে আমি কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি যেহেতু বাড়িতেই ছিলাম। জাস্ট চুলটা একটু আঁচড়ে নিয়েছি আর একটু লিপস্টিক পরেছিলাম, এইটাই। তোমরা কি করে নববর্ষের দিনটা কাটালে সেটা আমাকে জানিও। আমার যেহেতু বার্থডে থাকে সেজন্য আমার অন্য কোথাও বেরোনো হয় না, আমি পরে অন্য দিন বেরোই ঘুরতে, কিন্তু এটা একটু আক্ষেপ আছে। তারপরে এই দেখো খাবার দাবার মা আর দিদি মিলে সব সাজিয়ে দিয়েছে। এইখানে মিষ্টি রয়েছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, মাটন রয়েছে, মালাইকারি রয়েছে, ডাল রয়েছে, স্যালাড আছে, আর 5 রকম ভাজা ছিল, ভাত ছিল, আর পাঁপড়টা ছিল, সেটা পরে অ্যাড করেছি, ওটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। তো দেখো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এবার চলো আমি ঝটপট করে খেয়ে নিই। তো প্রথমে শুরু করলাম আমি ডাল দিয়ে ভাত মাখিয়ে খাওয়া, তারপরে একটু আলু ভাজা নেবো, ভাজা আর ডাল দিয়েই ফার্স্টে খাওয়া শুরু করছি। আর আমি এত বেলায় খেতে বসেছি যে আমি বেশি ভিডিও ক্লিপস কিছু নিতেই পারিনি। এই যে আমি খেয়ে নিই। তো আজকের কিছু ফটো তোমরা একটু দেখে নাও, আর রাতেরগুলো একদম লাস্টে শেয়ার করব। তো তারপর আমি ঝটপট খাওয়াটা কমপ্লিট করে এখানে বেরিয়ে পড়েছি, বেরিয়ে টোটোতে উঠেও পড়েছি। যাচ্ছি হচ্ছে মিয়মরিতে কেক নিতে। তো চলে এসেছি মিয়মরিতে। আর খুব একটা বেশি ভ্যারাইটিস ছিল না সেদিন, যেহেতু মনে হয় অনেকগুলো সোল্ড আউট হয়ে গেছিলো। তারপরে অনেক ভেবেচিন্তে ডিসাইড করলাম এই হার্ট শেপের চকলেট কেকটা। তো কেক অর্ডার দিয়ে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যে কখন আমার কেকটা দেবে তাড়াতাড়ি বাড়ি আসবো, যেহেতু বাড়িতে সবাই চলে আসার কথা এতক্ষণে। তো এসে এই ডেকোরেশনটা আমি মামদি মিলে করলাম। মামদি মানে আমার পিসির মেয়ে, তো পিসির মেয়েরা এসেছিলো আর আমার 3জন বান্ধবীরা এসেছিলো আজকে। তো এটা দেখো সেলিব্রেশনের পরে আমার মাথায় দেখছো তো অলরেডি এসব ছড়ানো রয়েছে। এখানে আমরা একটু বান্ধবীরা মিলে নাচ করছিলাম, আর এই ক্লিপিংসটা দিয়েছি জানলে ওরা ভিডিওটা দেখলে যা বলবে। ওরা বলেছিল এটা না দিতে, কিন্তু আমি একটু দেখাচ্ছিলাম যে আমরা কেমনভাবে মজা করছিলাম আর কি। দেখো তোমরাই কি বলো, খুবই কি খারাপ লাগছে আমাদেরকে পাগলের মতো মজা করতে দেখে? আমার তো খুবই ভালোই লাগছিল দেখতে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি তো পুরো পাগলই হয়ে গিয়েছি। তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি এখানে একটু ঢং করে নিচ্ছি একা একা, যেহেতু একদম তাড়াহুড়োতে সব কিছু হয়েছে। আমি একটু ঢং করার টাইম পাইনি, অনেক ফটো তুলেছি কিন্তু একটু ভিডিও করার টাইম পাইনি, ওই জন্য লাস্টে করে নিলাম একটু ভিডিও। আর মেকআপ কিন্তু আমি কিছুই করিনি, তাও দেখো কত ভালো লাগছিলো মেকআপটা সেদিন। আর গরমটা যেহেতু একটু কম ছিল ওই জন্য মোটামুটি ঠিকই ছিল মেকআপ। আর এই ড্রেসটা তো আমার একদম পছন্দের একটা ড্রেস, বারবি ড্রেস। এবার কেক কাটার ভিডিওটা তোমরা একটু দেখে নাও, এটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি পরে পেয়েছি, এটা মামদির ফোনে তোলা ছিল ওই জন্য। তো এখানে আমি সবাইকে ডাকছি এক এক করে, যে সবাই চলে এসো, আমি এবার কেকটা কাটবো। আর এই একটা হ্যান্ডমেড মানে হাতে বানানো কেকটা হচ্ছে একটা দিদির থেকে নিয়েছিলাম, এটাও খুব সুন্দর বানিয়েছিল, ডিজাইনটা ঠিক যেমন বলেছিলাম ওরকমই ফ্লাওয়ার করে দিয়েছিল। আর পাশেরটা মিয়মরি, দুটোই খুব সুন্দর কেক ছিল। টেস্টের দিক থেকেও কোনোটা কম কোনোটা বেশি এরকম না, দুটোই খুব সুন্দর টেস্ট। মিয়মের টেস্ট তো তোমরা জানোই, কিন্তু ওই দিদিটা খুবই ভালো কেক বানায়, ওই জন্য টেস্টটা খুবই ভালো ছিল। তো এখানে দেখো আমি ফটো তুলছি, ওই জন্য একটু লেট করে কেকটা কাটছিলাম। তো কেকটা কেটে নেওয়ার পরে আমার মনে পড়েছে মোমবাতিটা ফু দিতে হবে। এরপরে মোমবাতিগুলো ফু দিয়ে সব নিভিয়ে দিচ্ছিলাম। আর এই মোমবাতিগুলো আগেই কেনা ছিল, ওই জন্য আর কিনতে হয়নি। তো এইবারে ওই গ্রিন কেকটা কেটে নিই।
এই দেখো গ্রিন কেকটা কেটে নিচ্ছি। আর এই দেখো এদিকে মাম দিয়ে এইগুলো আমার মাথায় ছড়িয়ে দিচ্ছি। এগুলো তো আমার মাথায় 1 সপ্তাহ ধরে ছিল, বেরোচ্ছিলই না, একটা না একটা থেকেই যাচ্ছিলো চুলের মধ্যে। তো এই দেখো আমি একটু তারপরে কেক নিয়ে ঢং টং করে নিলাম। এখানে দেখো মাম দি মোমবাতিগুলো জ্বালাচ্ছিল। এবার হচ্ছে গিফট আনবক্সিংয়ের পালা। এই গিফটটা আমার বান্ধবীরা মিলে দিয়েছে। তো চলো দেখা যাক এর মধ্যে কি রয়েছে। তো চলো এবার আমি গিফটটা ওপেন করিনি। আমার তো এরকম গিফট ওপেন করতে বা পার্সেল ওপেন করতে তো খুবই ভালো লাগে। তো এর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি এখন তো জানি এর মধ্যে কি রয়েছে, তখন জানতাম না, সেজন্য বলতে পারলাম। তো এই দেখো ওপেন করা হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে এই গ্লাস সিপারটা। এটা আমার কেনার তো খুবই ইচ্ছা ছিল, যেহেতু সামার টাইমে এখন এটা খুবই কাজে লাগবে যে কোনো ড্রিঙ্কস বা যা কিছু খাওয়ার জন্যে। তো এই যে ওরা এটা মনে করেই দিয়ে দিয়েছে বলে আমার তো খুবই ভালো হলো, আমাকে আর আলাদা করে কিনতে হলো না। আর এতে দেখো খুব কিউট একটা প্রিন্ট করা রয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। শুধু আমার ভয় লাগছিলো যদি হাত ফাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, ওই জন্য একটু সাবধানে রাখতে হবে। তো এই হচ্ছে আমার ফার্স্ট গিফট। আর এই হচ্ছে এই কুর্তির সেটটা দিয়েছিল পিসিরা। তো এই হচ্ছে আমার গিফট ওপেনিংও দেখিয়ে দিলাম। আর আজকের কিছু ফটো এবার তোমরা দেখে নাও। আর পুরো ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকলে একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এখন কিন্তু অনেক ভিডিও পরপর আসবে। তো চলো টাটা বাই বাই। আর সবার জন্য রাতের ডিনারের মেনু ছিল বিরিয়ানি, সেটার আর ক্লিপ নিতে ভুলে গেছি।